नमस्कार बंधुरा सुस्मितार रान्नाघर स्लाइस अफ लाइफे आरो एकबार आपनादेर सकलके स्वागत जानाई। उत्सवेर मौसुमे खूबই स्पेशल একটা রেসিপি आज आपनादेर জন্য এনেছি। ছোট থেকে বড় সকলেই দেখবেন খুব পছন্দ করবে চিজে ঠাসা চিজ বার্স্ট পিৎজা। এটা বানাতে না তো ইস্ট ব্যবহার করেছি আর না এটা ওভেনে বেক করেছি, একদম সহজভাবে তাওয়ার মধ্যেই এটা তৈরি করেছি আর খেতেও কিন্তু দোকানের পিৎজার থেকে অনেক গুণ বেশি ভালো হয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন ঝটপট দেখে নিই রেসিপিটা। পিৎজার জন্য ডো রেডি করে নেব, সেজন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মেজারিং কাপে মেপে 1.5 কাপ ময়দা। এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ আটা। একটু আটা দিলে রং সুন্দর আসবে আর এটা ক্রিস্পি হবে, তবে খুব বেশি দেবেন না। আমি যতটুকু ময়দা নিয়েছি তাতে করে 1/4 কাপে যথেষ্ট। 3/4 কাপ টক দই এর মধ্যে দিয়ে দিলাম, মানে 1 কাপের থেকে 1/4 কাপ কম পরিমাণ টক দই নিয়েছি। 1 টিস্পুনের মধ্যে দিচ্ছি বেকিং সোডা, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 টিস্পুন দিচ্ছি চিনি আর দেব সামান্য একটু খাবার নুন। যেহেতু ইস্ট ছাড়া ইনস্ট্যান্ট এটা তৈরি করছি, সেই জন্য দইয়ের সাথে রিয়াকশন করবার জন্য নুন চিনি সোডা এগুলো কিন্তু দিতেই হবে। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন তেল দিচ্ছি। এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করছি, আপনারা অন্য তেলও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়ে ময়দা মেখে নেব। এটা মাখতে আমি একদমই জলের ব্যবহার করব না, টক দই দিয়েই ডোটাকে মেখে নেব। ডো মাখাটা যত নরম হবে পিৎজা তত ভালো তৈরি হবে। তো ডোটাকে একটু সময় নিয়ে মেখে নেবেন। আমি প্রায় 10 মিনিট ধরে ডো মাখছি। দেখুন একদম সফট স্মুথ একটা ডো তৈরি হয়েছে। এবার এটাকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব সেট হবার জন্য, তবে কাপড়ে যাতে এক্সেস জল না থাকে সেদিকটা খেয়াল রাখবেন। ঢাকা দিয়ে অন্ততপক্ষে 1 ঘন্টা এভাবেই রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা ডো আমি সেট হতে রেখে দিয়েছিলাম। এখন ডোটাকে আরও একবার ডলে নিয়ে এটা থেকে 2টো লেচি কেটে নেব। এই পিৎজা বানাতে 2টো বেস লাগবে, একটা একটু ছোট সাইজের আর একটা অপেক্ষাকৃত একটু বড় করে লেচি কেটে নিতে হবে। তো দেখুন আমি একটা লেচি সাইজ একটু ছোট আর একটার সাইজ একটু বড় করে লেচি দুটোকে কেটে নিয়েছি। বাকি ডোটাকে আবারও ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি। এখন রুটিগুলোকে তৈরি করে নেব। প্রথমে ছোট লেচিটাকে বেলে নেব। যেখানে বেলবো সেটার উপর একটু ময়দা ছড়িয়ে নিলাম। এবার লেচিটাকে এভাবে করে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিতে হবে। এখন এটাকে রুটির মতন করে বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলতে হবে, চেষ্টা করবেন একটু পাতলা করে রুটিটাকে বেলতে। তো রুটিটা দেখুন আমার বেলা হয়ে গেছে। এবার একটা ফর্কের সাহায্যে এটার উপর এভাবে কয়েকটা প্রিক করে নিচ্ছি। এখন রুটিটাকে তাওয়ায় দিয়ে হালকা একটু সেঁকে নিতে হবে। খুব বেশি কড়া করে সেঁকবেন না, জাস্ট কাঁচা ভাবটা না যাওয়া অবধি এটাকে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। ওপরে দেখুন ছোট ছোট বাবেল দেখা যাচ্ছে। এখন এটাকে উল্টে দিচ্ছি আর অপর সাইডটাও একইভাবে সেঁকে নিচ্ছি। তো দুটো সাইডেই উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। কাঁচা ভাবটা দেখুন চলে গেছে। এবার এটাকে তাওয়া থেকে তুলে নিচ্ছি। একইভাবে আরেকটা লেচি বেলে নেব। তো আবারও একটু ময়দা ছড়িয়ে নিয়ে লেচিটাকে প্রথমে গোল পাকিয়ে নিতে হবে। এবার এটাকে রুটির মতন করে বেলতে হবে, তবে এটা আগের বেলে নেওয়া রুটিটা থেকে অপেক্ষাকৃত আর একটু মোটা আর বড় করে বেলে নেব। তো এটাকেও দেখুন বেলে নিয়েছি। একইভাবে এটার উপরও ফর্কের সাহায্যে বেশ কয়েকটা প্রিক করে নিচ্ছি। পিৎজাটাকে আমি তাওয়ায় তৈরি করব, সেজন্য অল্প তেল একটা টিস্যু পেপারের সাহায্যে তাওয়ার মধ্যে গ্রিস করে নিচ্ছি। এবার বেলে নেওয়া রুটিটা তাওয়ার উপর প্লেস করে দিতে হবে। ময়দা যেহেতু স্ট্রেচেবল হয়, এভাবে হাত দিয়ে ধারগুলো একটু টানলেই দেখবেন এটা ছড়িয়ে যাবে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি চিজ স্লাইস। আমি 4টে চিজ স্লাইস এর উপরে সাজিয়ে দিচ্ছি। রেডিমেড চিজ না থাকলে কিভাবে ঘরে ইনস্ট্যান্ট চিজ তৈরি করবেন সেটা কিন্তু আমার প্রথম শেয়ার করা পিৎজা রেসিপিতে আমি দেখিয়েছি। ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। 2টো চিজ স্লাইস আমি ছোট টুকরোয় ছিঁড়ে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি।
আমি দুটো ডিফারেন্ট ব্র্যান্ডের চিজ এখানে ব্যবহার করছি, তাই রঙটা আলাদা দেখাচ্ছে। যত বেশি চিজ দেবেন তত ভালো খেতে লাগবে। তো আমি টোটাল এখানে 6টা চিজ ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও বেশি চিজও দিতে পারেন। এবার সেঁকে নেওয়া রুটিটা এর ওপর বসিয়ে দিয়ে সাইডগুলোকে এভাবে মুড়িয়ে সিল করে দিতে হবে। আঙুল দিয়ে এভাবে একটু চেপে দেবেন, তাহলে দেখবেন এটা সুন্দরভাবে সিল হয়ে যাবে। সাইডগুলোকে সিল করে নেবার পর এর উপরে পিৎজা সস ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে রেডিমেড পিৎজা সস ব্যবহার করছি, তবে ঘরে না থাকলে ইনস্ট্যান্ট কিভাবে বানানো যায় সেটাও কিন্তু আমার প্রথম শেয়ার করা পিৎজা রেসিপি ভিডিওতে আমি দেখিয়েছি। লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশানে, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। টপিংয়ের জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, যার মধ্যে রয়েছে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর সেদ্ধ করে নেওয়া সুইট কর্ন। এর ওপরে এগুলো এখন ছড়িয়ে দিচ্ছি। তবে টপিংয়ে আপনারা নিজেদের পছন্দ মতন সবজি নিতে পারেন, এমনকি চিকেন, পনির বা মাশরুমও দিতে পারেন। এবার এর ওপরে ছড়িয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, কয়েকটা লাল লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটার ওপরে দিয়ে দিচ্ছি। তবে বাচ্চাদের জন্য যদি বানান সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পিৎজা সিজনিং অরিগানো। এবার ওপর থেকে মোজারেলা চিজ গ্রেট করে দিচ্ছি। আমি এখানে চিজ স্লাইস আর মোজারেলা চিজ দুটোই ব্যবহার করেছি এটা বানাতে। আপনারা চাইলে শুধু মোজারেলা চিজ দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। আর চিজের পরিমাণ যত বেশি দেবেন পিৎজা তত বেশি ভালো খেতে লাগবে। এটা বেক করবার জন্য একদম রেডি। ওভেনে বেক করতে হলে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে ওভেন প্রিহিট করে নেবার পর 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিট এটাকে বেক করে নেবেন। গ্যাসে বেক করবার জন্য এর উপরে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে 5 মিনিট এটাকে বেক করতে হবে। 5 মিনিট পর দেখুন কি সুন্দরভাবে এটা ফুলে উঠেছে, চিজ মেল্ট হয়ে গেছে। নিচ থেকেও দেখে নিচ্ছি, দেখুন এটা সুন্দরভাবে নিচ থেকেও বেক হয়েছে। এবার এটাকে একটা জায়গায় নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা হলে এর উপরে আরও একটু চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে দিয়ে এটাকে কেটে নিচ্ছি। চিজের ঠাসা ক্রিস্পি ক্রাঞ্চি চিজ বার্স্ট পিৎজা একদম রেডি পরিবেশনের জন্য। দোকানের থেকেও অনেক বেশি টেস্টি খেতে হয়েছে এটা। তাই দেরি না করে রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে ফেলুন আর ঘরে বসেই উৎসবের মরশুমের মজা নিন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবার সাথে সাথে পাশের বেল আইকনটাকে প্রেস করবেন, তাতে করে আমার চ্যানেলের সব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।